আমরা যদি বাঙালি চিন্তার বিবর্তন এবং বিকাশের ইতিহাসে দেখি তাহলে দেখব যে বাঙালি চিন্তার ভিত্তিটা গড়ে উঠেছে মূলত লোকায়ত ভাবনাকে কেন্দ্র করে। বাউল দর্শনের উপর গবেষণাধর্মী অনুষ্ঠান অচিন মানুষ অনুষ্ঠান দেখবার জন্য দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবু ইসহাক হোসেন। আজ এই অনুষ্ঠানে আমরা বাউল দর্শনের লোকায়ত ভাবনা নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে প্রাসঙ্গিক গানও উপস্থাপন করব। প্রথমেই লালন ফকিরের গান শোনাবেন রাখি শবনম। আমরা যদি রাখি শবনমের এই গানটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে এই গানের ভিতর দিয়ে লালন ফকির মূলত এই লোকায়ত জীবনের প্রতিদিনের যে ঘটনাগুলি ঘটছে, লোকায়ত জীবনের যে কুলীনতা, যে শালীনতা, সব কিছু সবিস্তারে তুলে ধরেছেন। সমাজ যে আস্তে আস্তে পচে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, এই সমাজের অসঙ্গতিগুলিকে লালন ফকির খুব সুনিপুণভাবে এই গানটির ভিতর তুলে ধরেছেন এবং বলেছেন আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই। উনি গানের এক জায়গায় বলেছেন যে যাত্রা দলেতে যেমন জাল বৈরাগী সাজে, তেমনি সমাজে অনেক জাল মানুষ আছে যারা সমাজকে কলুষিত করে চলছে। চলুন দর্শক, আমরা রাখি শবনমের কণ্ঠে গানটি শুনে আসি। বৈরাগ্য লীলা দেখতে পাই, দেখতে পাই, আজ কবি বৈরাগ্য লীলা দেখতে পাই। হাত বানানো চুল দাড়ি জন, হাত বানানো চুল দাড়ি জন, কোন ভাবুকের ভাব রে ভাই, আজ কবি বৈরাগ্য লীলা দেখতে পাই, দেখতে পাই, আজ কবি বৈরাগ্য লীলা দেখতে পাই। যাত্রা দলেতে দেখি পেশ করিয়ে হয় রে যোগী, যাত্রা দলেতে দেখি পেশ করিয়ে হয় রে যোগী, অমনি কত জাল বৈরাগী বাসায় গেলে কিছুই নাই, আজ কবি বৈরাগ্য লীলা দেখতে পাই, দেখতে পাই, আজ কবি বৈরাগ্য লীলা দেখতে পাই। ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভৎসনা করে, ফকির বৈষ্ণবের তরে ভক্তিকে ভৎসনা করে, এরা কি বুঝে বেহাল পরে, এরা কি বুঝে বেহাল পরে, বললে কিছু শুনতে চায়, আজ কবি বৈরাগ্য লীলা দেখতে পাই, দেখতে পাই, আজ কবি বৈরাগ্য লীলা দেখতে পাই। না জানি এই কলির শেষে
বিশিষ্ট পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লোকদর্শনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন লোকেশু আয়ত। আমরা বাউল দর্শনের লোকায়ত দর্শনের ভাবনা নিয়ে আলোচনা করব বাংলাদেশের বিশিষ্ট ফোকলোরবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ডক্টর আবুল হাসান চৌধুরী স্যারের সঙ্গে। স্যার, এই যে লোকেশু আয়ত অর্থাৎ একেবারে প্রান্তিক জনগোষ্ঠী, এই লোক বলতে সাধারণ লোক না, একেবারে সাধারণের চেয়েও যে প্রান্তিক লোকগুলি আছে তাদের দর্শনের কথা লোকায়ত দর্শনে উঠে এসেছে এবং সেই দর্শনটিই মূলত বাঙালির আপন দর্শন। এবং বাঙালির আপন দর্শন বলতে আমরা বাউল দর্শনকে বর্তমানে বুঝে থাকি, কারণ বাউল দর্শনের ভিতর দিয়ে বাঙালির দর্শনের সবটুকু উঠে এসেছে। তো বাউল দর্শনের ভিতর লোকায়ত দর্শনের প্রভাব বা ছায়া বা যেটাই বলি এটা কতটুকু এসেছে? লোকেশু আয়তর অর্থ হচ্ছে লোক মানে সাধারণ যে মানুষ, যাদেরকে ব্রাত্য বা মন্ত্রহীন বলা হয়, তারা বিশেষ কোনো ধর্মের শাস্ত্রের অনুসারী নয়, তাদের একটা নিজস্ব দর্শন আছে। আর এই দর্শনটা পরিব্যাপ্ত হচ্ছে লোকে, লোক মানে ইহলোকে, অর্থাৎ ইহ জাগতিক চিন্তা ভাবনার দ্বারা পরিচালিত যে দর্শন সাধারণ মানুষের মধ্যে বা প্রান্তীয় জনগোষ্ঠীর মধ্যে, বা আমরা যাদেরকে ব্রাত্য মন্ত্রহীন বলছি, তাদের যে নিজস্ব দর্শন। এবং অতি অবশ্যই আমরা বাঙালি দর্শন বা বাঙালি সংস্কৃতি বলতে যা বুঝি সেটি কিন্তু দাঁড়িয়ে আছে বা তার মূল ভিত্তি হচ্ছে কিন্তু এই লোকায়ত দর্শন। শাস্ত্রীয় ধর্মের বাইরে বা তার বিপরীতে বলবো না, বাইরে গিয়ে যে মানব ধর্ম বা মনুষ্যত্ববোধ বা মানুষকেন্দ্রিক যে সাধনা, সেটি তার মূল ভিত্তি। এর সঙ্গে আরও কিছু আমরা যুক্ত করতে পারি, সেটি হচ্ছে এই যে এই মানুষের ভেতর দিয়েই বলা হয় যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, অর্থাৎ যদি পরম আত্মাকেও খুঁজতে হয় বা সৃষ্টিকর্তাকেও খুঁজতে হয়, তাকেও কিন্তু এই মানুষের দেহের ভেতর দিয়েই খুঁজতে হবে, যেটাকে বাউল দার্শনিকেরা বলেছেন মনের মানুষ বা সহজ মানুষ, এবং মানুষ ভজনাকেই তারা কিন্তু সবসময় গুরুত্ব দিয়েছেন। লোকায়ত দর্শনটাকে যে আরেকটু কনসাইজ করে আমরা বলি যে এটা একেবারে প্রান্তিক বা ব্রাত্য জনগোষ্ঠীর প্রাত্যহিক জীবনধারার দর্শন, সমাজ দর্শন, অর্থাৎ তারা তাদের প্রতিদিনের সমাজ থেকে, প্রতিদিনের জীবনযাপন থেকে যেটি দেখছে, যেটি শিখছে, সেই দর্শনটিকেই তারা মূলত তাদের ভাবনার ভিতর দিয়ে প্রকাশ করছে। হ্যাঁ, নিশ্চয়ই। অতি সম্প্রতি আমার একটা বাউলদের একটা আখড়ায় একটা সভায় মানে সাধু সঙ্গে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে আমাকে একজন প্রশ্ন করছেন যে এই যে এত বাউল দর্শনের কথা আপনারা বলেন, রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে তাদের অবদানটা কী? এটা ছিল তার প্রশ্ন। আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে তার মানে আমার ভেতরে একটা চেতনা সৃষ্টি করে যে তাই তো, আমরা তো এভাবে কখনো ভেবে দেখিনি। বাইরে থেকে এরকম মনে হতে পারে যে হ্যাঁ, লালন বা হাসন বা এই জাতীয় বড় বড় দার্শনিক তারা বোধহয় শুধুই এই মরমী ভাবনাই ভেবেছেন, তারা বোধহয় সমাজ নিয়ে কখনো ভাবেননি। কিন্তু একথা মোটেই ঠিক নয়। তারা সমাজ নিয়ে ভেবেছেন, আগামীর সমাজ কতটা সুন্দর হবে, কি করে একটা মানে মানবিক প্রেমপূর্ণ সমাজ গঠন করা যাবে, সেই চিন্তাও তারা করেছেন। এবং এটা করতে গিয়ে তাদের কিন্তু সমাজের অনেক অনাচার, অন্যায়, অত্যাচার এর বিরুদ্ধে লড়তে হয়েছে। বাঙালি জাতিসত্তার ভিত্তি তো প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সেই লোকায়ত দর্শনের উপর। তার কারণ হচ্ছে যে বাঙালির, আমরা যদি ধর্ম বলি, বাঙালির আমরা যদি জীবনযাপন বলি, সেখানে পরমত সহিষ্ণুতা এবং সেকুলারিজম যে টার্মটা এসেছে আমাদের সংবিধানেও আছে, সেটি কিন্তু বাউলদের জীবনচর্চার ভিতর দিয়ে বা লোকায়ত যে ব্রাত্য জনগোষ্ঠী তাদের জীবনচর্চার ভিতর দিয়ে সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে। তারা নানা ধর্মগোষ্ঠীর লোকজন এক জায়গায় থেকেছে। যেমন আপনি সাধুসঙ্গের কথা বললেন, সেখানে সাধুসঙ্গ করতে গেলে কিন্তু 5 ঘরের সাধু লাগে, এক ঘরের সাধু দিয়ে সাধুসঙ্গ হয় না। অর্থাৎ এই যে 5 জনে মিলে, 5 মতের লোক এক জায়গায় মিলে একটি সিদ্ধান্তে এসে একরকমভাবে একটা মতবাদকে লালন করা, পালন করা, এটিই তো বাঙালির মূল দর্শন। হ্যাঁ, 5 ঘরের সাধু বা 5 ঘরানার সাধু সেখানে গেল, কিন্তু তারপরে আমরা যদি মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখি যে হয়তো মুসলমানদের একান্ত নিজস্ব কোনো অনুষ্ঠানে অন্য ধর্মের লোকেদের প্রবেশাধিকার নাই, কিন্তু এই বাউল জগতে বা লোকায়ত সাধন জগতে সেখানে কিন্তু যে কোনো ধর্মের লোক, যে কোনো শ্রেণী পেশার লোক, যে কোনো মতবাদের লোক
বা আদর্শের লোক সেখানে যেতে পারে এবং তারা তাদের কথা বলতে পারে এবং সাধুসঙ্গ তারা করতে পারে, কোনো বাধা নেই। বাউল দর্শনের সবচেয়ে সর্বজনীনতার মূল ভিত্তি এটি যে এখানে আসছে বিভিন্ন গোত্রের লোক, বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন দর্শনের লোক আসছে, এসে তাদের মতো করে তারা বাউলদেরকে দেখছে এবং তারা তাদের ধর্মটাকে আঁকড়ে ধরে থাকতে পারছে, সেটাকে বিসর্জন দিয়ে আসতে হচ্ছে না। হ্যাঁ, সবচাইতে বড় কথা হচ্ছে যে এই যে সমন্বয়বাদিতা, যে সকলকে গ্রহণ করার যে ক্ষমতা, এবং তার জন্য তো মূলে আছে সেই মানুষের প্রতি ভালোবাসা বা প্রেম। আমরা লোকায়ত ধর্মের কথাই বলি আর দর্শনের কথাই বলি, সেখানে গুরু একটি অপরিহার্য প্রপঞ্চ, অর্থাৎ গুরু ছাড়া, গুরুর শিক্ষা ছাড়া লোকায়ত সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা লালন ফকিরের গান শুনবো, গুরুবাদী গান শুনবো কামরুজ্জামান রাব্বির কণ্ঠে। আমরা যদি কামরুজ্জামান রাব্বির এই গানটি বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই গানের ভিতর দিয়ে লালন ফকির মূলত গুরুকে কেন্দ্র করে, গুরুকে মান্য করে আত্মশুদ্ধির ভেতর দিয়ে সেই পরমের সাথে একাত্ম হবার কথা বলেছেন। অর্থাৎ গুরু যে আমার ভিতরে যে কামনা বাসনা এবং যে অহংবোধ আছে, সেই অহংবোধকে চূর্ণ বিচূর্ণ করে সংযত হয়ে এবং আত্মশুদ্ধি লাভ করে সেই পরমের সাথে একাত্ম হতে পারার একমাত্র মাধ্যম হচ্ছে গুরু। তার কারণ গুরুর বর্জক যদি আমি নিহার না করি তাহলে আত্মশুদ্ধির পথে আমি চলতে পারবো না। চলুন দর্শক, আমরা কামরুজ্জামান রাব্বির কণ্ঠে গানটি শুনে আসি। আমি বলি তোরে মন, গুরুর চরণ করো রে ভজন। আমি বলি তোরে মন, গুরুর চরণ করো রে ভজন। গুরুর চরণ পরম রতন করো রে সাধন। গুরুর চরণ পরম রতন করো রে সাধন। গুরুর চরণ করো রে ভজন। আমি বলি তোরে মন, গুরুর চরণ করো রে ভজন। মায়াতে মত্ত হলে গুরুর চরণ না চিনিলে, মায়াতে মত্ত হলে গুরুর চরণ না চিনিলে, সত্য পথ হারাইলে খোয়ালে গুরু বস্তু ধন। গুরুর চরণ করো রে ভজন। আমি বলি তোরে মন, গুরুর চরণ করো রে ভজন। ত্রিপিনের ত্রিধারে মিন রূপে সাই বিরাজ করে। ত্রিপিনের ত্রিধারে মিন রূপে সাই বিরাজ করে। কেমন করে ধরবে তারে মন রে অবুঝ মন। গুরুর চরণ করো রে ভজন। আমি বলি তোরে মন, গুরুর চরণ করো রে ভজন। মহতের সঙ্গ ধরো, কামের ঘরে কপাট মারো। মহতের সঙ্গ ধরো, কামের ঘরে কপাট মারো। লালন ভনে সে রূপ
দর্শনে পাবি রে পরশ রতন, গুরুর চরণ করো রে ভজন। আমি বলি তোরে মন, গুরুর চরণ করো রে ভজন। গুরুর চরণ পরম রতন করো রে সাধন, গুরুর চরণ পরম রতন করো রে সাধন, গুরুর চরণ করো রে ভজন। আমি বলি তোরে মন, গুরুর চরণ করো রে ভজন। লালন ফকির বলি বা বাউল দর্শন বলি, এটির মূল ভিত্তি কিন্তু মানব প্রেম, মানব প্রেম। এবং যেটার সূত্রপাত হয়েছিল আমাদের সেই চণ্ডীদাসের বাণীর ভিতর দিয়ে, শোনো হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। অর্থাৎ মানুষকে প্রতিষ্ঠা করাই ছিল লোকায়ত দর্শন বলি, বাউল দর্শন বলি, সেই দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়, মূল উচ্চারণ। হ্যাঁ, লালন সাইজিও মানে সেই কথা বলেছেন একটু অন্যভাবে, তার মতো করে, যে মানুষ ভজিলে সোনার মানুষ হবি, কিংবা সহজ মানুষ ভোজে দেখ না দিব্য জ্ঞানে। এই যে এই সহজ কথাটার মধ্যে কিন্তু একটা বড় তাৎপর্য আছে, যে সহজ মানুষ হওয়া কিন্তু মোটেই সহজ নয়। কিন্তু আমরা যদি সাধারণভাবে একজন সহজ মানুষ হতে চাই, তাহলে আমাদের অনেক কুসংস্কার বর্জন করতে হবে, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা অর্জন করতে হবে, এবং মনের মধ্যে যত কুটিলতা আবিলতা আছে সেগুলো যদি আমরা দূর না করে সব মানুষকে কাছে টেনে না নিতে পারি, তাহলে কিন্তু সহজ মানুষ হওয়া সম্ভব নয়। দর্শকদের একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই বাংলাদেশে আমরা যত ধরনের দর্শন চর্চা করি, যত ধরনের ধর্ম চর্চা করি, এই ধর্ম এবং দর্শনগুলি কিন্তু ইম্পোর্টেড দর্শন, ইম্পোর্টেড ধর্ম। আমার বাংলার মা মাটির ধর্ম নয়, মা মাটির দর্শন নয়। যার কারণে আমরা ওই বিদেশি ধর্ম, বিদেশি দর্শনকে নিয়ে যে যার মতো করে নিয়ে একে অন্যকে সহ্য করতে পারি না, মারামারি করি। কিন্তু আমার এই মা মাটির যে দর্শন, বাউল দর্শন, যে লোকায়ত দর্শন, যে লোকায়ত ধর্ম, এই ধর্মটা হচ্ছে মিলেমিশে থাকার মতো। যেমন একটি জঙ্গলে 100 প্রজাতির গাছ আছে, 100 প্রজাতির গাছের পাতা একসাথে মিলেমিশে থাকছে, কারোর সাথে দ্বন্দ্ব বিবাদ না করে। এবং বাউল দর্শনের বিশিষ্টতা মনে হয় এই জায়গায়, যে এই যে সবার সাথে মিলেমিশে থাকা, এই মিলেমিশে থাকাটাই তো বাঙালির ধর্মের প্রধানতম লক্ষণ, এবং সেটি এই লোকায়ত দর্শন থেকে এসেছে। হ্যাঁ, এখন আজকে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, ভেদ বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বিশেষ করে আজকের আমাদের তরুণ সমাজ, সেইটা প্রতিষ্ঠিত করতে গেলে, সেই সমাজ প্রতিষ্ঠিত করতে গেলেও কিন্তু এই বিভেদের প্রাচীরটা অবশ্যই ভেঙে ফেলতে হবে, এবং সবাইকে আপন করে নিয়ে একসঙ্গে পথ চলতে হবে, তবেই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সেটাই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। এবং এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের বারবার বাঙালি হতে হবে, আর বাঙালি হতে গেলে আমাদের বারবার বাউল দর্শনের কাছে আসতে হবে। আর বাউল দর্শনকে যথার্থভাবে বুঝতে গেলে আমার যে মাটির যে দর্শন, যে লোকায়ত যে দর্শন, সেই দর্শনকে আত্মীকরণ করতে হবে, সেই দর্শনকে বুঝতে হবে, এবং আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে সেটিকে প্রয়োগ করতে হবে। তবেই আমরা যথার্থ অর্থে বাঙালি হয়ে উঠতে পারবো। লোকায়ত দর্শন বাউল দর্শনে এসে বাউল দর্শনকে যেমন পরিপুষ্টতা দান করেছে, তেমনি বাঙালির চিন্তাকে উৎকর্ষতা দিয়েছে। অর্থাৎ এই লোকায়ত দর্শনের ভেতর দিয়েই বাঙালির চিন্তা বিবর্তনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা গান শুনব লাবণী আক্তারের কণ্ঠে। লাবণী আক্তারের এই গানটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এখানে দেখতে পাই যে গুরুবাদী যে লোকায়ত দর্শন, সেই লোকায়ত দর্শনে বলা হচ্ছে যে একজন শিশু তার গুরুর কর্মকে, তার গুরুর দর্শনকে না মেনে সে তার নিজের মতো চলতে গিয়ে জীবনে ধ্বংস ডেকে আনে এবং জীবনে বিপর্যয় ডেকে আনে। অর্থাৎ লোকায়ত দর্শনে এবং লোকায়ত ধর্মে যদি কেউ গুরুকে পরিপূর্ণভাবে মান্য না করে, তাহলে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। লাবণী আক্তারের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলেক সাঁই। দোষ দিব কারে রে,
দিব কারে রে আপন মনের দোষে আমি করলাম রে ফেরে সুবুদ্ধি স্বভাব গেল কাকের স্বভাব মনে হলো রে সুবুদ্ধি স্বভাব গেল কাকের স্বভাব হলো রে তেজিয়ে অমৃত ফল তেজিয়ে অমৃত ফল মাকাল ফলে মন মজিল রে দোষ দিব কারে রে আপন মনের দোষে করলাম রে ফেরে যে আশাই ভবে আশা ভাঙিলে সে আশার বাসা রে যে আশাই ভবে আশা ভাঙিলে সে আশার বাসা রে ঘটিল রে কি দুর্দশা ঘটিল রে কি দুর্দশা
দোষ দিব